জলপাইগুড়িতে এই বিএলও তিনি তিস্তার চরে যেতে চান। সেখানে 800 ভোটার আছে। বিডিওর কাছে আর্তি জানালেন, আবেদন জানালেন, বিডিও সাড়া দিলেন। জলপাইগুড়িতে তিস্তার চরে ট্রাক্টর করে পৌঁছলেন বিএলও বিডিও। 800 ভোটারের বাস মণ্ডল ঘাটে, জলপাইগুড়ি সদরের মণ্ডল ঘাটে। একদিকে অনীহা কয়েকজনের, আরেকদিকে বিএলওরা অনেকাংশেই প্রচুর পরিশ্রম করছেন। দুর্গম এলাকায় এসআইআর এর ফর্ম বিলিতে সমস্যা। ট্রাক্টর ভাড়া করে বিএলওকে নিয়ে তিস্তার চরে বিডিও, তিস্তার চরেই শিবির খুলে ফর্ম বিলি। প্রশাসনের সহযোগিতায় খুব স্বাভাবিকভাবে স্থানীয়রা খুব খুশি, না হলে তারা কোথায় যেতেন? এখানে ভিডিও ছাড়া আসলে এসআইআর এর ফর্ম ফিল আপ করার জন্য আসলে আমাদের একটু ভালো লাগলো। এখানে জমা দিচ্ছেন? হ্যাঁ, এখানে জমা নিচ্ছি, অনেকটা সুবিধা হলো। নাহলে কোথায় যেতে হতো? মন্ডলঘাট জিপি, অনেক দূর, নদী পার হয়ে যেতে হবে। এখানে হচ্ছে এসআইয়ের ওই যে কাগজগুলো সই হয়ে গেছে, আমরা জমা দিচ্ছি। বিএলও আসছেন, ভিডিও আসছেন, খুব সুন্দরভাবে কাজ হচ্ছে, খুব ভালো। এটা দুর্গম জায়গা, এই জায়গাটা তিস্তা নদীর মাঝখানে। একার পক্ষে বিএলওর কাজটা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। এর জন্য জলপাইগুড়ি সদর ব্লক থেকে আমাকে সাহায্য করার জন্য স্বয়ং বিডিও সাহেব এসেছেন, এআরও সাহেব এসেছেন, তাছাড়া আরও বেশ কয়েকজন ছিলেন, আমার সাথে সহযোগিতা করলেন। একার পক্ষে এটা সম্ভবই ছিল না। আমাদের সদর ব্লকে যে 372টা পার্ট আছে, সেই পার্টের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বিএলওরা হেল্প চেয়েছে আমাদের কাছে, সেসব জায়গাতে আমরা পৌঁছাচ্ছি এবং বিএলওরা খুব ভালোভাবেই করছে। তাদেরকে বিভিন্নভাবে উৎসাহ দেওয়া দরকার আছে। বাহির চরে ট্রাক্টর নিয়ে প্রায় 8-10 কিলোমিটার রাস্তা জার্নি করে তারপরে যেতে হয় ওখানে। তাছাড়াও ওখানকার মানুষ খুব একটা ভালো করে লিখতে পড়তে পারে না, যার কারণে ফর্ম ফিল আপেও অসুবিধা হচ্ছিল। ভোটারও প্রায় 700-800-র কাছাকাছি। সব মিলিয়ে কাজটাকে সময় মতন তুলতে গেলে ওনাদের একটা সাপোর্ট দরকার ছিল। সেই সাপোর্টটা দেওয়ার জন্যই মূলত আমাদের চাওয়া। ওখানে জন্তু জানোয়ারও একটা ইয়ে আছে এবং দুর্গম প্রচন্ড। কিছুটা তো জলপথ আছে, যদিও ট্রাক্টর এখন যাচ্ছে। ট্রাক্টরে করে গেছিলাম এবং ট্রাক্টরের পথটাও অত্যন্ত দুর্গম আর কি।